Dear viewers, Assalamu alaikum to all. Welcome once again to my English lesson. Hope that you all are fine and safe. Lovely viewers, in my today's video, I am going to show you the uses of some verbs. প্রিয় শিক্ষার্থীরা, আমার আজকের ভিডিওতে আমি তোমাদেরকে চারটি ভার্বের ব্যবহার দেখাবো। এই চারটি ভার্ব আমরা ফ্রিকোয়েন্টলি ইউজ করি এবং আমরা এই ভার্বগুলো ইউজ করতে গিয়ে আমরা প্রায়শই অনেক জটিলতার মুখোমুখি হই। প্রিয় শিক্ষার্থীরা, আমার আজকের এই ভিডিও তোমাদের এই চারটি ভার্বের ব্যবহার সম্পর্কে চমৎকার আইডিয়া দিবে। প্রিয় শিক্ষার্থীরা, এই চারটি ভার্ব হলো সে, টেল, স্পিক অ্যান্ড টক। সে মানে বলা, টেল বলা, স্পিক কথা বলা, টক সেটিও কথা বলা। প্রিয় শিক্ষার্থীরা, ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচ উভয় স্পিচে সে ব্যবহার করা যায়। সে অবজেক্ট সহ ব্যবহার করা যায়, অবজেক্ট ছাড়াও ব্যবহার করা যায়। ফর এক্সাম্পল, হি সেড হি ওয়াজ গোয়িং টু ঢাকা, এখানে অবজেক্ট ছাড়া ব্যবহার হয়েছে। আবার হি সেড টু মি আই এম গোয়িং টু ঢাকা, এখানে ডিরেক্ট স্পিচে এটি অবজেক্ট সহ ব্যবহার হয়েছে। কিন্তু আমি যখন টেল ব্যবহার করতে যাই তখন অবশ্যই এটিকে আমি অবজেক্ট সহ ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল, হি টোল্ড মি আ স্টোরি, সে আমাকে একটি গল্প বলেছিল। আবার হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ গোয়িং টু ঢাকা, এটি ইনডিরেক্ট স্পিচে এখানে অবজেক্ট সহ ব্যবহার করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন স্পিক ব্যবহার করতে যাই তখন আমরা দুইভাবে স্পিক ভার্বটিকে ব্যবহার করি। কোনো ব্যক্তি সম্পর্কে যখন আমরা কোনো কথা বলতে যাই তখন আমরা স্পিক ব্যবহার করতে পারি, যেমন আই এম স্পিকিং অ্যাবাউট করিম। আবার যখন কোনো ভাষায় পারদর্শিতা বোঝানো হয় তখন স্পিক ব্যবহার করা যায়। হি স্পিক্স ইংলিশ লাইক অ্যান ইংলিশ, তিনি একজন ইংরেজের মতো ইংরেজি বলছেন। প্রিয় শিক্ষার্থীরা, আবার যখন আমরা টক ব্যবহার করতে যাই তখন আমরা কোনো ব্যক্তির সাথে যখন কথা বলতে যাই তখন আমরা টক ব্যবহার করি। এবং আই এম টকিং টু মিস্টার করিম, আমি মিস্টার করিমের সাথে কথা বলছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমার আজকের এই ছোট্ট ভিডিও থেকে তোমরা এই চারটি ভার্বের ব্যবহার সম্পর্কে খুবই চমৎকার ধারণা পেয়েছো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসনিং মাই স্পিচ উইথ ইউর এক্সেলেন্ট পেশেন্স।